সালামুন আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? জানি ভালো আছেন। আমার পরে তো আপনারা খেপা, বিশাল খেপা। আমি কেন শুধু কোরআন থেকে এইগুলো করি, হ্যাঁ? কেন কোরআন বাদে অন্যান্য বই পুস্তক কেন আমি এগুলোর উদ্ধৃতি দিয়ে মানে এগুলোর আয়াত নাম্বার টাম্বার কিছু দিই না? আমি শুধু কেন কোরআন নিয়েই করি? তা দেখুন আল্লাহ কি বর্তমানে আপনার এই কোরআন পড়তে, বুঝতে, জানতে কি কি বাধাগুলো সৃষ্টি হচ্ছে আপনারা একটু প্রথমে শুনুন, তারপর হচ্ছে আল্লাহ কি বলে সেটা আর কি কোরআনের সূরা নাম্বার এবং আয়াত নাম্বার বলে দেব। তা প্রথমত কোরআন বুঝতে যত বাধা, কোরআন ধরতে প্রথমে কোরআন ধরতে উজু করা লাগবে। কোরআন ধরতে এই যে কোরআন, এই কোরআন ধরতে কি লাগবে? উজু করা লাগবে, ঠিক আছে? এখন কোরআন উচ্চারণ ভুল হলে মহাপাপ, তেলাওয়াত ঠিক মতো না হলে, টান না দিতে পারলে গুনাহ হবে। আদবের সাথে দুই নিয়মে, এক নিয়মে বসে কোরআন পড়তে হবে, এক নিয়মে বসে, ঠিক আছে? কোরআন বুঝতে ব্যাকরণ জ্ঞান এবং ভাষার জ্ঞান লাগবে। কোরআন বুঝতে আলেম লাগবে। কোরআন বুঝতে হাদিস লাগবে। কোরআন বুঝতে ইসলামের ইতিহাস জানা লাগবে। কোরআন বুঝতে ইজমা কিয়াস লাগবে। কোরআন বোঝা এত সহজ নয়। কত এগুলো হচ্ছে বাধা। কোরআনে বিস্তারিত কিছুই নাই। কোরআন বুঝতে গিয়ে ভুল বুঝলে মহাপাপ। মাদ্রাসায় না পড়লে কোরআন বুঝতে পারবেন না। প্রত্যেক আরবি হরফে 10 নেকি ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমাদের সবারই জানা, কিন্তু এই জানা কথাগুলো যে কোরআনের জন্য প্রধান বাধা ও অন্তরায় সেটা আমাদের অজানা। কারণ উক্ত কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ও ভিত্তিহীন, যার মাধ্যমে মানুষকে কোরআনের প্রকৃত জ্ঞান থেকে দূরে রাখা হয়েছে এবং বঞ্চিত করা হয়েছে। নিজ ভাষায় অনুবাদকৃত কোরআন তারাই বুঝতে পারবে যারা উপরোক্ত জানা কথাগুলো মন থেকে, ব্রেন থেকে মুছে ফেলতে পারবে। যারা অন্তত বারবার পড়ার ইচ্ছা পোষণ করবে, শুধু তারাই তারাই বুঝবে, হ্যাঁ? যারা বারবার ইচ্ছা পোষণ করবে যে কোরআনে কি আছে, কোথায় কি লিখছে আল্লাহ, হ্যাঁ দেখি, মাত্র 114টা মাত্র সূরা, দেখি কোথায় কি লিখছে, দেখি একবার পড়ে দেখি কোথায় কি লিখছে। এরকম যে ইচ্ছা পোষণ ব্রেনটে মনের ভিতর যে জাগবে, তারা আর কি কোরআন হবে। হুম। তা আমি এই বর্তমানে আবার এই কোরআনের জগতে ঢুকে গেছি, তো ইদানিং তো আমি তো ওই মানুষকে বিনোদন দিই, এই হাসির বিভিন্ন ধরনের কবিতা টবিতা লিখি, হ্যাঁ? এইগুলো থেকে একটু বর্তমানে এসে আছি, মানে কোরআনের জগতে ঢুকে গেছি, হ্যাঁ? এজন্য আর কি কোরআন নিয়ে আর কি হচ্ছে, তাই এই হচ্ছে ইয়ে। আর এখন আল্লাহ কি বলে দেখুন, আমি কোরআনকে ওই উপরের কথাগুলো হচ্ছে আপনার কোরআন বুঝতে যত বাধা বর্তমানে যে ইগুলো। এখন আল্লাহ কি বলে যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণকারী কেউ আছে? কত নম্বর সূরা? 54 নম্বর সূরার 17 নম্বর আয়াতে। মহান আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন সমগ্র মানব জাতির কল্যাণে একমাত্র জীবন বিধান হিসেবে নাজিল করেছে। তা বুঝে পড়ে তার নির্দেশিত বিধান মেনে জীবন পরিচালনার জন্য। কিন্তু কোরআন না বুঝে পড়ায় আমরা এক প্রকৃত আলো থেকে বঞ্চিত হচ্ছি। এখন কোরআন তো আমরা আরবি ভাষায় লেখা। এখন এটা আমাদের নিজে স্বদেশী ভাষায় যদি এটা না না পড়ি, না আল্লাহ কি বলছে এটা তো কিয়ামত পর্যন্ত পড়লেও তো আমি বুঝতে পারবো না, বুঝতে পারবো না। মনে করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতো এবং বাংলাদেশে যদি আপনার কোরআনটা হতো আপনার আল্লাহ নাজিল করতো, তাহলে তো কোরআনের ভাষা কিন্তু বাংলা ভাষায় হতো। ওই আরব কন, মদিনা কন, ওই যত ইসলামিক কান্ট্রি মানে পুরো পৃথিবীর মানুষ তখন এই আমাদের বাংলা ভাষাকে ওদের দেশের ভাষায় ট্রান্সলেট করে আল্লাহ কি বলছে ওটা আর কি বুঝতো। আমাদের বাংলা ভাষা কিন্তু ওদের বললে কিন্তু বুঝতো না। যদি ওরা আমাদের বাংলা ভাষা অধ্যয়ন করে মানে পড়ালেখা অ আ ক খ থেকে শুরু করে যদি পড়ালেখা করে যদি ওই ধরেন আরবের কান্ট্রির মানুষগুলো কেউ একজন পড়ালেখা করে তখন আর কি আমাদের বাংলা ভাষাটা পড়লেও বুঝতে পারবে। কিন্তু ওই বাংলা ভাষাটা এখন ওই আরবের একজন লোক যদি বুঝতে হয় তাহলে এই ওদের আরবি ভাষায় ওটি ট্রান্সলেট করে তারপরে তো আপনার করা লাগবে, আমাদের ওই কোরআনটা ওদের বুঝতে হবে।
যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে জন্মগ্রহণ করতো এবং কোরআনটা যদি বাংলা ভাষায় লিপিবদ্ধ হতো, তাই না? তাই একটা উদাহরণ দিলাম। তা এজন্য এই কোরআন যেহেতু আরবি ভাষায়, তাহলে আমাদের বাংলা ভাষায় আপনার এটি করতে হবে। বাংলা ভাষায় এটা কীভাবে কী লিখছে, হ্যাঁ, এটা অর্থ সহকারে আপনার বুঝতে হবে। এখন কোরআনের যে বাংলা ভাষা, যে অনেকে বলে বাংলা ভাষায় তো ভুল আছে, তো বাংলা ভাষায় ভুল আছে আপনি বিভিন্ন ইসলামী লাইব্রেরি, তারপর বিভিন্ন কত এই যে গুগল ট্রান্সলেট কত কিছু আছে, আপনি 4-5টা এক জায়গা করেন, 114টা সূরা, 114টা সূরা প্রত্যেকটা এক জায়গায় জায়গায় করে করে দেখুন যে কোনটায় কী লিখছে, দেখবেন প্রায় সবগুলোই সেম। আর কোনো সেরকম কোনো আহামরি কোনো ভুল ভ্রান্তি নাই, কারণ যারা এই যে ট্রান্সলেট করে অনেক অভিজ্ঞ সম্পন্ন মানুষ, অনেক ভাষা দক্ষতা তাদের। এই জন্য ওরা যারা করছে মানে ভালোই, মানে 4-5টা এক জায়গা করবেন, করে দেখবেন যে কোনটা ভালো লাগে, কোনটায় কোন রাইটার কীভাবে কী লিখছে, কীভাবে অর্থ করছে। হ্যাঁ, তা এটা হচ্ছে কি কোন পছন্দ করলাম। তারপর হচ্ছে কিন্তু কোরআন না বুঝে পড়ায় আমরা এক প্রকৃত আলো থেকে বঞ্চিত। অথচ কোরআন বুঝে পড়া নফল ইবাদত নয়, বরং আল্লাহ তা ফরজ করেছেন। 24 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 155 নম্বর আয়াত। আল্লাহ বহু আয়াতে বলেছেন কোরআন সহজ, সম্পূর্ণ, বিস্তারিত, ছোট বড় উদাহরণসহ বিশদভাবে ব্যাখ্যাকৃত, সন্দেহাতীত কিতাব, যাতে প্রকাশিত অপ্রকাশিত ছোট বড় এমন কোনো কিছু নেই তিনি অন্তর্ভুক্ত করেননি। এমন কোনো কিছু নেই তিনি অন্তর্ভুক্ত করেননি। শুধুমাত্র 54 নম্বর সূরা কামারে 4 বার বলেছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। উপদেশ গ্রহণকারী কেউ আছে? 54 নম্বর সূরার 17 নম্বর আয়াত, 54 নম্বর সূরার 22 নম্বর আয়াত, 54 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 54 নম্বর সূরার 40 নম্বর আয়াত। আর আরও একটা এই বিষয়, সবচেয়ে পৃথিবীতে এমন কিছু নাই যেটা আল কোরআনে লিপিবদ্ধ করেন নাই। কত নম্বর সূরার? 27 নম্বর সূরার 75 নম্বর আয়াতে। এমন কিছু নাই। তাহলে আমি কেন আল্লাহ, তাহলে এই যে আমরা যে কোরআন বাদে যে অন্যান্য বই পুস্তক তাহলে ফলো করতেছি, পড়তেছি, ইসলামের অংশ হিসেবে মনে করে যে আমাদের মুসলিম ধর্মটাকে, এই কোরআনের ধর্মটাকে শত শত দলে বিভক্ত করে ফেলতেছি না? তাহলে কেন আমরা এটা করতেছি? এই একমাত্র এই আল কোরআন বাদে অন্যান্য বই পুস্তক ফলো করার কারণে। তাহলে আল্লাহ এখানে বলে দিচ্ছে যে 27 নম্বর সূরার 75 নম্বর আয়াতে, পৃথিবীতে এমন কিছু নাই যেটা আল কোরআনে লেখে নাই। 75 নম্বর সূরার আপনার 27 নম্বর সূরার 75 নম্বর আয়াতে। তাহলে আল্লাহ সব লিখে দিছে। এখন অনেক মানুষ বলে যে আল কোরআন তো কিছুই নাই, আল কোরআন বুঝতে গেলে অমুক বই লাগবে, অমুক কিতাব লাগবে, অমুক এই লাগবে, অমুক আজগবি শরীফ, গুজব শরীফ, কত শরীফ, এইগুলো লাগবে। তাহলে এইগুলো যদি লাগেই, তাহলে আল্লাহর কথা এটা মিথ্যে হয়ে যাচ্ছে। যদি এইগুলো লাগে, এই আল কোরআনের বাদে যে অন্যান্য বই পুস্তক যদি লাগে, তাহলে এই যে শুধু একটা সূরার একটা আয়াত, 27 নম্বর সূরার 75 নম্বর আয়াতে, যে পৃথিবীতে এমন কিছু নাই যেটা আল কোরআনে আল্লাহ লেখে নাই। তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাচ্ছে না? যদি আপনি এই আল কোরআন বাদে অন্যান্য বই পুস্তক, অন্য যত যা আছে ইসলামের যেগুলো আমাদের লেখালেখি বই পুস্তক, তাহলে আল কোরআনে আল্লাহর কথা তাহলে তো মিথ্যা হয়ে যাচ্ছে, তাই নাকি? তাই এইগুলো হচ্ছে এই মেমোরি সেট আপ, যতক্ষণ আপনি এই আল কোরআনের এই আয়াতগুলো, এই আয়াতটা শুধু যতক্ষণ আপনি মেমোরির ভিতর না নিতে পারবেন যে এমন কিছু নাই যে আল কোরআনে লিপিবদ্ধ করি নাই, তাহলে আমি আল কোরআনের ভিতরে ঢুকবো, আল কোরআনে কোথায় কি লিখছে শুধু আমি আল কোরআন দেখবো। তারপরেও অন্যান্য যে বই, ইসলামী ইতিহাস জানার জন্য অন্যান্য যে বই পুস্তক এগুলো আছে, পড়তে পারেন, পড়ে দেখবেন যে কোথায় কি আর কি লিখছে, কি দেখে। কিন্তু এই আল কোরআনে যদি আপনি করেন, তাহলে তো আল কোরআন বাদে অন্যান্য ওই বই পুস্তকগুলো যদি আপনি ইসলামের অংশ হিসেবে মনে করেন যে ওইটাই ইসলামের অংশ, তাহলে কিন্তু আল্লাহর সাথে আপনি আল্লাহর কথা তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। তাই এটা আমি যা বললাম একটু ভেবে দেখুন। আল্লাহ হাফেজ।